রাজধানী দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের ঘটনায় শিল্পীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। খ্যাতিমান সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী তরুণদের উপর চলমান এই সহিংসতাকে মানবতার প্রশ্ন হিসেবে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমের বার্তায় তিনি বলেন যে দেশের ভবিষ্যৎ এই তরুণদের রক্তঝরা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তরুণদের দমন না করে তাদের যুক্তিসঙ্গত কথা শোনার জন্য প্রশাসনিক ক্ষমতার দায়িত্বশীল ব্যবহারের প্রতি আহ্বান জানান তিনি। বিনোদনাঙ্গনের এই বিশিষ্ট শিল্পীর এমন স্পষ্ট অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ও আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার এই সাহসিকতার প্রশংসা করলেও অন্য অংশটি সেদিনের বিশৃঙ্খল পরিস্থিতি বিবেচনায় নেওয়ার দাবি জানান। এর আগে দেশের জনপ্রিয় একাধিক সঙ্গীত শিল্পী শিক্ষার্থীদের উপর বল প্রয়োগের কঠোর সমালোচনা করে পরিবর্তনের বার্তা দেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহাও প্রতিবাদ জানিয়ে বলেন, এই সংঘাতময় ঘটনায় পুরো দেশের হৃদয় ভেঙে গেছে। পূর্বেও অনশনরত এক বিশিষ্ট সমাজকর্মীকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। তিনি আরও বলেন যে শত প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীরা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস উপায়ে নিজেদের দাবি তুলে ধরেছে। জনপ্রিয় আরেক গায়ক ও অভিনেতা শিক্ষার্থীদের দাবি শোনার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষের নিকট সুরাহার অনুরোধ জানান। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, কাঁদানে গ্যাস ও বল প্রয়োগ করার ফলে বেশ কয়েকজন কিশোর ও তরুণ আহত হন। শিক্ষার্থীদের উপর নির্মম বল প্রয়োগের সব অভিযোগ সরাসরি অস্বীকার করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পুলিশ।